মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। তো দেখো, তোমাদের একটা কম্পোজিশন নিয়ে ডিসকাস করি এখানে। কি বলছে? মাই ফেভারিট গেম ফুটবল। তো এই কম্পোজিশনটা যদি এরকম ভাবে আসে, মাই ফেভারিট গেম, তাও তুমি লিখতে পারবে। দ্য গেম ইউ লাইক মোস্ট, সেটাও তুমি এভাবে লিখতে পারবে, সমস্যা নেই। আর রাইটিং পার্টে ভালো করতে হলে অবশ্যই তোমাকে পড়তে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো রাইটিং পার্টে 40 মার্কস, গ্রামার পার্টে হচ্ছে, গ্রামার পার্টে কত মার্কস? 60 মার্কস। আর রাইটিং পার্টে 40 মার্কস। তো সমস্যা হচ্ছে রাইটিং পার্টে তোমাদের গুরুত্বটা কম। রাইটিং পার্টে ভালো করতে হলে কি করতে হবে? বুঝে বুঝে পড়ে নিজের থেকে লিখতে হবে। যখন তুমি বুঝে বুঝে পড়ে নিজের থেকে লিখবে, তখন তুমি আলটিমেটলি রাইটিং পার্টে ভালো করবে। তো সেটা দেখো কি বলা হচ্ছে এখানে, যে ফুটবল ইজ, ফুটবল হলো, তারপরে কি বলছে? আনডাউটেডলি, নিঃসন্দেহে, মাই ফেভারিট গেম, আমার প্রিয় খেলা। ইট ইজ, এটা হলো থ্রিলিং স্পোর্ট। থ্রিলিং স্পোর্ট, একটি রোমাঞ্চকর খেলা। দ্যাট কম্বাইন্স, যা, কম্বাইন মানে কি? জুড়ে দেওয়া, ঠিক আছে? কম্বাইন করে, জুড়ে দেয়। স্পিড, স্পিড মানে কি? গতি। স্ট্যামিনা, স্ট্যামিনা মানে কি? শক্তি, ঠিক আছে? অ্যান্ড, এবং টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক মানে একসাথে কাজ করা। তাহলে ফুটবল খেলার মাধ্যমে কয়টা জিনিস আছে? স্পিড, স্ট্যামিনা অ্যান্ড টিম ওয়ার্ক। মেকিং ইট, এটাকে বানায়, পপুলার, জনপ্রিয়, অ্যাক্রস দ্য গ্লোব, সারা পৃথিবীতে। প্লেইং ফুটবল, প্লেইং ফুটবল, ফুটবল খেলা, নট অনলি কিপস মি ফিট, শুধুমাত্র আমাকে ফিট রাখে না, নট অনলি কিপস মি ফিজিক্যালি ফিট, শুধুমাত্র আমাকে ফিজিক্যালি ফিট রাখে না, বাট অলসো টিচেস মি, আমাকে আরো শিক্ষা দেয়, ভ্যালুয়েবল লাইফ লেসন, মূল্যবান জীবনের শিক্ষা দেয়। মানে মূল্যবান, ভ্যালুয়েবল লাইফ লেসন্স, লাইফ লেসন্স মানে হচ্ছে জীবনের শিক্ষাসমূহ। তাহলে মূল্যবান জীবনের শিক্ষাসমূহ প্রদান করে থাকে। তো এই হচ্ছে ইন্ট্রোডাকশন। তুমি এটা পড়ে নিলে, এবার বুঝে নিয়ে নিজের থেকে লিখতে হবে যে কি ফুটবল, ফুটবল ইজ আনডাউটেডলি, মানে তুমি এটা বুঝে নিলে, ঠিক আছে? যে এরকম একটা ইন্ট্রোডাকশন বুঝলে, বুঝে তুমি নিজের থেকে এইভাবে লিখতে পারো। ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখতে পারো? দেয়ার, দেয়ার আর ডিফারেন্ট, ডিফারেন্ট টাইপস, টাইপস অফ প্লেস, বিভিন্ন ধরনের খেলা আছে। বাট, বাট ফুটবল, ফুটবল ইজ very favorite, is very favorite to me, to me. It is, it is a very interesting, interesting and thrilling sport, which teaches, teaches us, teaches us teamwork, teamwork এর শিক্ষা দেয়, and keeps me physically, physically fit. সো এইরকম ভাবে তুমি নিজের থেকে একটা ইন্ট্রোডাকশন কিন্তু লিখতে পারো, ঠিক আছে? এরপরে দেখো, হোয়াই আই লাইক ফুটবল, কেন আমি ফুটবল পছন্দ করি। তাহলে এখানে মূলত তুমি একটা ব্যাখ্যা দিয়ে দিবে যে কেন তুমি ফুটবলটা পছন্দ করো। দ্য এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট মানে কি? উত্তেজনা বা আনন্দ, অফ দ্য গেম, খেলার, লাইজ, লাইজ ইন মানে অবস্থিত থাকা বা নিহিত থাকা, লাইজ ইন নিহিত, ইটস সিম্পলিসিটি এর সরলতায়, অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি, অ্যান্ড আনপ্রেডিক্টেবিলিটি মানে হচ্ছে
আনপ্রেডিক্টেবল বলে না, অপ্রত্যাশিত। তাহলে আনপ্রেডিক্টেবিলিটি মানে কি ঘটবে এটা বলা যাবে না, ঠিক আছে, কে জিতবে এইটা বলা যাবে না, এটা হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি, সেটা হচ্ছে অনিশ্চয়তা। অল ইউ নিড মানে ফুটবল খেলতে যা প্রয়োজন, অল ইউ নিড ইজ হলো এ বল, একটা বল প্রয়োজন, অ্যান্ড অ্যান ওপেন ফিল্ড, আর একটা ওপেন ফিল্ড লাগবে, একটা মুক্ত মাঠ লাগবে। দ্য থ্রিল, থ্রিল মানে কি রোমান্স বা মজা বা আনন্দ, অফ চেজিং দ্য বল, বলের পেছনে, চেজ করা মানে দৌড়ানো, বলের পেছনে দৌড়ানোর। আমি হচ্ছে ড্রিবলিং পাস্ট ডিফেন্ডার্স, ডিফেন্ডারদেরকে কাটিয়ে নিয়ে যাওয়া। এখানে ড্রিবলিং মানে কি কাটিয়ে নিয়ে যাওয়া বলতে বোঝানো হচ্ছে পরাজিত করাকে, ঠিক আছে। অ্যান্ড দ্য আলটিমেট জয়, এবং চরম আনন্দ, অফ স্কোরিং এ গোল, একটা গোল করার, ইজ হলো ইনকম্পারেবল, অতুলনীয় বা তুলনাহীন। ইনকম্পারেবল মানে অতুলনীয় বা তুলনাহীন। ইট রিকোয়ার্স, এটার প্রয়োজন হয় ইমেন্স ফোকাস, মানে ব্যাপক মনোযোগ। ইমেন্স মানে কি ব্যাপক, আর ফোকাস মানে মনোযোগ। অ্যান্ড এবং কুইক ডিসিশন মেকিং, এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া। হুইচ সার্পেন্স, যা তীক্ষ্ণ করে, হুইচ যেটি, হুইচ শার্পেন্স যা তীক্ষ্ণ করে, মাই মাইন্ড আমার মনকে। তাহলে ফুটবল রোমাঞ্চকর খেলা, এর উপরে ভিত্তি করে এই প্যারাটাকে তুমি তাহলে কিভাবে পড়ছো, যে ফুটবলের সৌন্দর্যটা এটা এর সরলতার মধ্যেই নিহিত, আর এটা খুবই মানে অনিশ্চিত একটা খেলা, খেলার জন্য একটা বল দরকার আর একটা উন্মুক্ত মাঠ দরকার। বলের পেছনে পেছনে দৌড়ানো এবং ডিফেন্ডারদেরকে পরাজিত করে গোল করার যে মজা, এটা অতুলনীয়। আর ফুটবল খেলতে হলে প্রয়োজন প্রচুর ফোকাস দরকার, কুইক ডিসিশন মেকিং দরকার গোল করার জন্য। এটা মনকে কি করে, শার্প করে, ঠিক আছে। এরপরে তুমি একটা প্যারা লিখতে পারো, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, শারীরিক এবং মানসিক। এরপরে যে প্যারাটা লিখতে পারো সেটা কি, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেনিফিটস, শারীরিক এবং মানসিক উপকারিতা সমূহ। তাহলে দেখো এখানে কি বলছে, ফুটবল ইজ, ফুটবল হলো অ্যান এক্সেলেন্ট ফর্ম, একটি চমৎকার ফর্ম, অফ এক্সারসাইজ, শারীরিক মানে ব্যায়ামের জন্য। অর্থাৎ ফুটবল মানেই, ফুটবল খেলা মানে চমৎকার ভাবে এক্সারসাইজ করা, ঠিক আছে। ইট ইনভলভস, এটা জড়িত করে বা এটাই জড়িত, কনস্ট্যান্ট রানিং, কনস্ট্যান্ট রানিং মানে হচ্ছে চলমান দৌড়ানো। অর্থাৎ ফুটবল খেলতে হলে তোমাকে কিন্তু প্রচুর পরিমাণে দৌড়াতে হবে। হুইচ ইমপ্রুভস, যা উন্নত করে, কি উন্নত করে, কার্ডিওভাস্কুলার হেলথ। কার্ডিওভাস্কুলার হেলথ মানে আমাদের যে মাংসপেশি, সেই মাংসপেশিগুলোকে, আমাদের যে হাড় হুড্ডি, সেই হাড় হুড্ডিকে এটা কি করে, ব্যাপকভাবে উন্নত করে। কার্ডিওভাস্কুলার, কার্ডিওভাস্কুলার মানে মূলত আমাদের হাড় হুড্ডি মাংসপেশি, ঠিক আছে, এগুলো হচ্ছে কার্ডিওভাস্কুলার। আর এটা যখন উন্নত হবে তখন মানুষের শরীরটা বেশি সুস্থ থাকবে। অ্যান্ড বিল্ডস, এবং নির্মাণ করে, কি নির্মাণ করে, স্ট্রেংথ, শক্তি। অর্থাৎ ফুটবল খেললে মানুষের শক্তিটা বৃদ্ধি পায়, রাইট। বিয়ন্ড দ্য ফিজিক্যাল অ্যাসপেক্টস, শারীরিক দিকসমূহ ছাড়াও, বিয়ন্ড মানে বাইরে বা ছাড়াও,
ফিজিক্যাল মানে শারীরিক, অ্যাসপেক্টস মানে দিকসমূহ। ইট ফস্টার্স, এটা লালন পালন করে, ফস্টার মানে লালন পালন করা। এ স্টুয়েট, একটি শক্তিকে, আর সেই শক্তিটা কি? অফ টিম ওয়ার্ক অ্যান্ড ডিসিপ্লিন, টিম ওয়ার্ক এবং ডিসিপ্লিনের শক্তিকে লালন পালন করে। অর্থাৎ ফুটবল খেললে মানুষের মধ্যে দলগত কাজ করার যে স্পিরিট বা গতি সেটা বৃদ্ধি পাবে এবং ডিসিপ্লিনটা বৃদ্ধি পাবে। ইন এ ম্যাচ, মানে একটি ম্যাচে নো সিঙ্গেল প্লেয়ার ক্যান উইন অ্যালোন, কোনো একজন মানে খেলোয়াড় একা জিততে পারবে না। নো সিঙ্গেল প্লেয়ার, কোনো একজন খেলোয়াড় ক্যান উইন অ্যালোন, একা জিততে পারে না। উই মাস্ট ট্রাস্ট, আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। উই মাস্ট ট্রাস্ট, আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে। আওয়ার টিমমেটস, আমাদের টিমমেটসদেরকে, মানে টিমের খেলোয়াড়দেরকে। অ্যান্ড ওয়ার্ক টুগেদার, এবং একসাথে কাজ করতে হবে। টুয়ার্ড আ কমন গোল, একটি সাধারণ উদ্দেশ্যের প্রতি। টুয়ার্ড মানে কি? প্রতি। কমন গোল মানে একটি সাধারণ উদ্দেশ্য। গোল, গোল মানে কি? লক্ষ্য বা উদ্দেশ্য। ওকে, দিস হ্যাজ হেল্পড মি, এটা আমাকে সাহায্য করেছে। বিকাম, হতে। মোর কোঅপারেটিভ অ্যান্ড পেশেন্ট, মানে বেশি কোঅপারেটিভ। কোঅপারেটিভ মানে হচ্ছে মোর কোঅপারেটিভ, বেশি সহযোগী, অ্যান্ড পেশেন্ট এবং ধৈর্যশীল। ইন মাই ডেইলি লাইফ, আমার দৈনন্দিন জীবনে। ইন মাই ডেইলি লাইফ, আমার দৈনন্দিন জীবনে। তাহলে আমরা এখানে প্যারাটা কি পেলাম? ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেনিফিটস। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল বেনিফিট সম্পর্কে তুমি এইভাবে পড়ে সুন্দরভাবে নিজের থেকে লিখবা। এরপরে কি? হাউ আই প্লে, আমি কিভাবে খেলি, এরকম একটা প্যারা তুমি লিখবে। হাউ আই প্লে, আমি কিভাবে খেলি। আই ইউজুয়ালি, আমি সাধারণত। প্লে ফুটবল, ফুটবল খেলি। এভরি আফটারনুন, প্রতিদিন বিকেল বেলায়, বিকেল বেলাতে খেলাধুলা করতে হয়। উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। অ্যাট দ্য লোকাল স্কুল প্লেগ্রাউন্ড, আমাদের স্থানীয় স্কুল মাঠে। প্লেগ্রাউন্ড মানে মাঠ। অ্যাট দ্য লোকাল স্কুল প্লেগ্রাউন্ড মানে হচ্ছে স্থানীয় স্কুল মাঠে। উই ডিভাইড আওয়ারসেলভস, আমরা নিজেদেরকে ভাগ করি। ইনটু টু টিমস, দুটি দলে। অ্যান্ড ফলো, এবং কি করি? অনুসরণ করি। দ্য স্ট্যান্ডার্ড রুলস, মানে স্ট্যান্ডার্ড রুলসটাকে অনুসরণ করি। অফ দ্য গেম, খেলাটির। ইভেন হোয়েন, এমনকি যখন। উই লুজ, আমরা হারাই। দি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাকে। দ্য অভিজ্ঞতাটি। তা বলছে কি? ইভেন হোয়েন উই লুজ, মানে এমনকি যখন আমরা হেরে যাই। দি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতাটি। ইজ, হলো। রেওয়ার্ডিং, মানে পুরস্কৃত। বিকজ, কারণ। উই লার্ন, আমরা শিখি। ফ্রম আওয়ার মিস্টেক্স, আমাদের ভুল থেকে। অ্যান্ড স্ট্রাইভ টু প্লে, এবং খেলার চেষ্টা করি, মানে কঠোর চেষ্টা করি। বেটার, অনেক ভালো। বেটার, অনেক ভালো। দ্য নেক্সট টাইম, পরের বার। তো আসলে ফুটবল খেলা দিয়েই না, জীবনের যে কোনো জায়গাতেই তুমি যদি শিখতে পারো এবং শিখে যদি সেখান থেকে জীবনটাকে রঙিন করে জীবনটাকে নতুন করে সাজাতে পারো, তাহলে তার মধ্যে কিন্তু অবশ্যই সফলতা লুকিয়ে আছে। অবশ্যই অবশ্যই সফলতা লুকিয়ে আছে। ঠিক আছে।
তো এরকম ভাবে সুন্দরভাবে বুঝে পড়ে নিয়ে তোমার নিজের থেকে লিখতে হবে। এরপরে কি বলছে দেখো, কনক্লুশন। কনক্লুশনে কি বলছে, ইন কনক্লুশন মানে উপসংহারে। উপসংহারে কি, ফুটবল ইজ, মানে ফুটবল হলো মোর দ্যান জাস্ট এ গেম, শুধুমাত্র একটা খেলার চাইতে বেশি কিছু। মোর দ্যান মানে চাইতে বেশি, জাস্ট এ গেম শুধু একটা খেলার চাইতে, টু মি আমার কাছে, ইট ইজ এ প্যাশন এটা একটি আবেগ, ইট ইজ এ প্যাশন এটা একটি আবেগ, ইট প্রোভাইডস এটা দেয় বা প্রদান করে, পারফেক্ট ব্যালেন্স একটি চমৎকার ব্যালেন্স প্রদান করে, পারফেক্ট মানে উপযুক্ত বা চমৎকার, অফ এন্টারটেইনমেন্ট বিনোদনের, অ্যান্ড হেলথ বেনিফিটস এবং স্বাস্থ্যের লাভসমূহের, এভরি টাইম প্রত্যেকবার, প্রত্যেকবার কি বলা হচ্ছে, আই স্টেপ অন টু দ্য ফিল্ড, আমি যখন ফিল্ডে নামি, এভরি টাইম প্রত্যেকবার আমি ফিল্ডে নামার সময় কি, আই ফিল অর্গানাইজড, সরি আই ফিল এনার্জাইজড, আমি এনার্জাইজড মানে শক্তি অনুভব করি, অ্যান্ড হ্যাপি এবং সুখ অনুভব করি, হুইচ ইজ ওয়াই এই কারণে, হুইচ ইজ ওয়াই এই কারণে, ইট রিমেন্স এটি থাকে বা এটি হয়, মাই ফেভারিট স্পোর্ট আমার প্রিয় খেলা। তো ফ্রি হ্যান্ড রাইটিং পৃথিবীতে কেউই তোমাকে উন্নত করে দিতে পারবে না যতক্ষণ না তুমি নিজের থেকে চেষ্টা করবে। এই যে এইভাবে আমি যে ইন্ট্রোডাকশনটা লিখেছি, এভাবে বুঝে বুঝে তোমাকে নিজের থেকে লেখার চেষ্টা করতে হবে। আর তুমি যখনই এভাবে নিজের থেকে লেখার চেষ্টা করবে, এভাবে ট্রান্সলেট করে পড়ে পড়ে, তখনই তোমার উন্নয়নটা সম্পূর্ণ হবে। ঠিক আছে।